হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। ফ্রেন্ড, সকাল কিন্তু এখন 7টা। তো 7টার থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর ঘুমের থেকে উঠেই ফার্স্ট টাইম আমি জামা কাপড় কটা মেলে দিচ্ছি। আর আজকে একটুখানি ক্যামেরা ধরে হেল্প করছে আমার মেয়ে। তো ও উঠে পড়েছে, কারণ ওর 8টার থেকে পড়া আছে, ওই কারণে। তো ভাবলাম চলো ওকে দিয়ে একটু শ্যুট করিনি। আর ও করতেই চায় না মোটেও ক্যামেরাটা। তো আজকে কি মুড হয়েছে করেছে, কারণ যখন যেরকম আবার একটু মুড ওঠে করে। যাই হোক, এদিকে আমি জামা কাপড়গুলো মেলে চলে এসেছি এবার বাসনগুলো বের করতে। আর এই বাসনগুলো এখন আমি বের করে নিয়েছি। এখন এই যে ভিজিয়ে আর কি ধুয়ে ভিজিয়ে রেখে দেবো, পরে আর কি মাজবো। এখন ক্লিন করে রেখে দিচ্ছি, কারণ বাসনের মধ্যে তো অনেক এঁঠো ঠেঁটো লেগে থাকে। এবার ওইটা প্রথমে আমি এরকম প্রত্যেক দিন বাসন বের করে ধুয়ে পরিষ্কার করে ক্লিন করে রেখে যাই। তারপরে পরে বাদবাকি কাজটা করে এসে যখন সময় হয় তখনই মাজি। তো আজকে হচ্ছে কি বলো তো, আজকে একটা কিন্তু ভীষণ ভালো স্পেশাল দিন, ভোট দেওয়ার। অবশ্যই আজকে ভোট দিতে যাব। কার কোথায় ভোট পড়েছে আমাকে কিন্তু অবশ্যই বলো। আমাদের এখানে আজকেই পড়েছে, আজকে হচ্ছে 20 তারিখ। তো 20 তারিখে আমাদের ডেট পড়েছে। তো যাই হোক, ওই কারণে ভীষণ ভোর উঠে পড়েছি। ভোরও না বলতে পারো, 7টার কি ভোর। তো যাই হোক, সকালই একটু উঠে পড়েছি। আর হচ্ছে ভোটটা দিতে যাব ভাবছি। যে সকাল থেকে দেখো উঠেই ভোট দিতে যাইনি, কারণ ভীষণ একটা লাইনের ব্যাপার। আমি কি বলো তো, সমস্ত কাজবাজ গুছিয়ে কমপ্লিট করে খেয়ে দিয়ে রেখে রিল্যাক্সে তারপরে যাব। তারপরে একটু দেরি হলেও সমস্যা নেই, কারণ ভোট দিতে দিতে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যাবে। আর খিদেও পেয়ে যাবে প্রচণ্ড, তখন খিদে মানে পেটে নিয়ে কোনো কাজও ভালো লাগবে না। তো ওই কারণে যাই হোক, কাজবাজ কমপ্লিট করেই যাব। আর এদিকে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ এগিয়ে ফেলেছি। এইবার দেখো চলে এসেছি বাইরে, উঠোনটা আমি ঝাড় দিতে। আর আজকে বাইরের সাইডটাই আগে করে নিচ্ছি, কারণ যেহেতু তোমাদের দাদাভাই আজকে ঘুমোচ্ছে এখনও, ওই জন্য বিছানা থেকে স্টার্ট করিনি। আর এদিকে আমার কুমড়ো গাছটা বারবার আমি দেখছি, দেখো কতটা সুন্দর। প্রত্যেক দিনই আমি দেখি, ভীষণ ভালো লাগে। আর ওদিকে ওই মাইমাটা আমাকে জিজ্ঞেস করছিলো যে ভোট দিতে যাও না? আমি বলছি না, খেয়ে দিয়ে একদম কাজ কমপ্লিট করে রিল্যাক্সে ভোট দিতে যাব, কারণ না খেয়ে কষ্ট করে ভোট দেওয়ার মধ্যে নেই। তো বন্ধুরা, যাই হোক, উঠোন তো ঝাড় দেওয়া চলছে। আর এদিকে জানো তো, ভীষণ মেঘ করেছে, আকাশের দিকটা খুব খারাপ। তো কি হয় পরিস্থিতি কিছুই বলা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে যতটা যে আজকে বৃষ্টি হবে। তো যাই হোক, বৃষ্টিরও একটু প্রয়োজন আছে প্রচুর পরিমাণে, কারণ গাছপালা সমস্তই জলের জন্য হাহাকার করছে। আর যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় কিন্তু উঠোনটা কমপ্লিট হয়ে গেল। এইবার চলে এসেছি আমি ঘরে। তো প্রথমে আমি এই জায়গাটা, গ্যাসের জায়গাটা আর কি সার্ফ জল দিয়ে মুছে নিয়েছি সুন্দর করে। তোমরা দেখতে পাচ্ছ এখনও ফেনা ফেনা দেখা যাচ্ছে। আর তারপরে আবার জল পাল্টে চলে এসেছি। এখন আবার এই যে সুন্দর জল দিয়ে মুছে নিচ্ছে আর কি, পরিষ্কার জল দিয়ে। কারণ তোমরা তো জানোই আমি দুবার করে এই গ্যাসের জায়গাটা মুছতে হয় আমাকে প্রত্যেকটা দিনই। তোমাদের সাথে যদিও শেয়ার করি না, তো যাই হোক, অনেক কাজই তো স্কিপ করে যাই, ঠিক শেয়ার করা হয় না। তবু যতদূর পারি আর কি ততদূরই করার চেষ্টা করি। দেখো, কাজ তো অনেকই, সমস্ত কাজ শেয়ার করা আমি মনে করি, আশা করি এটা সম্ভব না কারোর পক্ষেই। তবুও তার মধ্যে থেকেও যেইটুক দেখানো সম্ভব সেইটুক আর কি তোমাদের অবশ্যই দেখাই। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা কে কোথার থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে বলো। আর ভিডিও কেমন লাগছে সেটাও বলো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, এভাবেই সাপোর্ট করো। কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব না। যাই হোক, এদিকে আমি রান্নাঘরটা মুছে এবার চলে এসেছি জল পাল্টে আবার। এইবার আমি উনুন পাটটা লিপতে। তোমরা দেখতে পাচ্ছ, আর এই উনুনটা না প্রত্যেক দিনই একটু একটু করে এই জায়গাটাই ফাটে, কেন জানি না। আর আমি প্রত্যেক দিন রান্না করতে করতেও আমি মাটি লাগাই, এমন দিন যায়, তবুও এই জায়গাটা না ফাটাটা বন্ধ হয় না, কেন কি জানি। আর কোনো জায়গাটা ফাটে না, শুধু এই জায়গাটাতেই ফাটে, একটা চির ফাটার মতো। তো যাই হোক, ওই জন্য ওই ফাটাটা ভালো করে আমি মাটি আর কি দিয়ে লিপে নিচ্ছি। আর উনুনের ছাইটাও যেহেতু আগে ফেলে নিয়েছি, দেখেছো কতটা স্কিপ করে যাই। কি করব বলো, মানে ঠিক সম্ভব হয় না সবটা আর কি শেয়ার করা, ওই যে তোমাদের বললাম। তবু তার মধ্যে থেকে যতদূর সম্ভব ততদূর করি। আর এদিকে মেয়ের পড়তে যাওয়ার কিন্তু সময় হয়ে গেছে। এবার বারবার আমার মেয়ে আমাকে বলছে একটু পড়তে দিয়ে আসতে, তো ওই জন্য ওকে আবার একটুখানি আমি পড়তে দিয়ে আসছি।
তো ওকে হচ্ছে পড়তে দিয়ে এবার চলে আসি। আর এইদিকে দেখো আমার চোখ মুখটা মানে ঘুমের থেকে উঠলে যে একটা ফোলা ফোলা সেটা মানে থেকেই যায়। তো তারপরে যাই হোক এবার আমি হচ্ছে ওই দিকের কাজটা কমপ্লিট করে হাত পা ধুয়ে ব্রাশ করে ঘরে চলে এসেছি। তোমাদের দাদাভাইকে তুলে দিয়েছি, তুলে দিয়ে এবার আমি বিছানাটা সুন্দর করে তুলে নিচ্ছি। আর বিছানা যদি আমার ঘরের টান না থাকে আমার যে কি মাথা গরম হয়ে যায়, মানে কি বলবো, এত সুন্দর করে বিছানাটা তুলি প্রত্যেক দিন বন্ধুরা, এত সুন্দর করে। আমি যদি সারাটা দিনও বিছানায় শুয়ে থাকি তাও আমার এদিকের থেকে ওই দিক হয় না, কিন্তু মেয়ে আর যদি তোমাদের দাদাভাই শুয়ে থাকে একদম সব গুটিয়ে গাটিয়ে এক করে নেয়। আমার ভীষণ মাথা গরম হয়ে যায় জানো না, মানে বিছানাটা আমি কাজবাজ করব এসে দেখব সুন্দর আছে, বেশ ভালো লাগে। শুধু বিছানা না, ঘরের সমস্ত জিনিস। আর এই যে এলোমেলো করে না, এখানে জিনিস ওখানে, ওখানে জিনিস এখানে, এই জিনিসগুলো আমি দেখতে পাই না। সেটা নিয়েই তোমাদের দাদাভাইয়ের সাথে আমি বলছিলাম যে তুমি আর মেয়ে ভীষণ এলোমেলো করো। আর যাই হোক এদিকে আমি পাউডার দিয়ে দিয়ে আয়নাগুলো মুছছি, কারণ আয়নাগুলো বেশ মানে ধুলো ঠুলো পড়ে প্রত্যেকটা দিনই। মুছলে কি হবে, আবার কোথা থেকে ধুলো এসে যায় ঘন্টাখানিকের মধ্যেই, মানে কি বলবো। যাই হোক তবু যতদূর পারি সম্ভব মুছে রাখার চেষ্টা করি। আর এই দিকে দেখো আমার ঘরের জানালার থেকে কিন্তু আমার এই গাছটা দেখা যায়, তো কতটা সুন্দর হয়ে উঠেছে গাছটা সত্যি। আর আমি যখন ডগাটা একটু একটু করে বড় হচ্ছে না, তখন একটু একটু করে বেঁধে দিয়ে দিয়ে ওকে সমান রাখার চেষ্টা করে আর কি ওই চালে উঠিয়ে দিচ্ছি। তো তারপরে যাই হোক এদিকে আমি একটু চা বসিয়ে দেব, কারণ আজকে একটুখানি চা করতে হবে, যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি আছে। ও না থাকলে চা হয় না, যদিও তোমাদের সাথে ওই জন্য শেয়ারও করি না, মাঝে মাঝে দেখবে। আর যেদিন ও বাড়ি থাকে সেদিন তো চা হয়ই, সেদিন তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক আজকে কিন্তু একটুখানি লেবু চা করব। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, কারণ একবারে রান্নাবান্না কমপ্লিট করেই যাব। ভাত প্রায় কিন্তু আমার ফুটেও গেছে। আর এদিকে এই যে দেখো এই লেবুটা দিয়ে আজকে চা হবে, বেশ দারুণ লাগবে লেবু চা দিয়ে। তার মধ্যে হালকা একটু লবণ দিয়ে দেবো, চিনি, চা পাতা এটা তো থাকবেই। বেশ লেবু চাটা বেশ ভালোই লাগে, তোমাদের দাদাভাই বলে একটু লেবু চা বানাও, তো এই কারণে আমি একটু লেবু চা বানাচ্ছি। আর এদিকে দেখো একটুখানি লেবু নিয়েছি, এতটা রস কি বলবো, তোমরা দেখলেই বুঝতে পারছো, দেখো কতটা রস বেরোচ্ছে। যাই হোক লেবু চাটা বানাই চলো। আর লেবু চা খেতে তোমাদের কার কার ভালো লাগে আমাকে একটু বলো তো অবশ্যই। আমার মোটামুটি ভালোই লাগে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের একটু বেশি ভালো লাগে। যদিও প্রত্যেক দিন হয় না, লেবু থাকে না ওর জন্য হয় না, কিন্তু থাকলে তখন আর কি খাওয়া হয় মাঝে সাঝে আর কি। তো এরপরে চা বানিয়ে নিয়ে চলে আসলাম, আর এইদিকে বিস্কিট দিয়ে খাওয়া হচ্ছে। আর মেয়ে যেহেতু নেই তো কি খাবে, আর ওকে চাটা খুব কম দেওয়ারই চেষ্টা করি, থাকলে তো অবশ্যই ও খায়, আর না থাকলে ওকে দিই না মোটামুটি বলতে পারো, অন্য খাবার টাবারও খায়। যাই হোক এদিকে গরম গরম চাটা খেয়ে এখন হচ্ছে আমি রান্নার ঘরে যাব। তো রান্না কি করব, একদম সিম্পলি খাবার করব, কারণ কালকের আমার কিছুটা তরকারি বেঁচে গেছে, তো ওই কারণে আজকের মোটামুটি সকালের আর দুপুরের যাতে হয়ে যায় দুবেলার মতো সেই রকম রান্না করে নেব। নিয়ে তারপরে হচ্ছে স্নান ধান করে একদম গোছগাছ করে তারপরে বের হব। তো যাই হোক চাটা তো আমার প্রায় যে খাওয়া কমপ্লিট হতে গেল। আর বন্ধুরা যাই হোক এদিকে তোমাদের যেটা বলবো, যে আমার মুখে যেই দাগগুলো আছে এই দাগগুলো কিন্তু অনেকই চলে গেছে, অনেক বলতে পারো। আর হালকা হালকা কিছু আছে, একবারে তো যাওয়া সম্ভব না, কিন্তু আস্তে আস্তে সবই চলে যাবে। আমাকে বলেছে অনেকেই যে কিছুই দিতে হবে না, আস্তে আস্তে ঠিক চলে যাবে, ওই কারণে আমি কিছু দিচ্ছিও না। আর যেহেতু একটু আমি মাখামাখিতে ভীষণ আলসেমি আমার, আর ভালোও লাগে না অতটা। তো তারপরে যাই হোক যাবে যেহেতু এতখানি চলে গেছে, আর এটুকু বাদ বাকি চলে যাবে আশা করি। তারপরে যাই হোক এদিকে কি রান্না হবে তোমাদের বলি, তো দেখলেও বুঝতে পারছো এদিকে রান্না হবে ডিমের ঝোল আজকে। আর কালকের একটু ডাল বেঁচে গেছে, ওই দিয়ে মোটামুটি আজকের এই দুবেলার মতো হয়ে যাবে, সকালে আর দুপুরবেলা। রাতে কি করি সেটা রাতের চিন্তা। আর এদিকে একটা ডিম আবার ফেটে গেছিলো, এটাকে একটুখানি আবার অমলেট করে নেব ভাবছি। আর এদিকে আমি এখন ডিম তো সেদ্ধ করে নামিয়ে দিচ্ছি, এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে লবণ দিয়ে এবার চলো ডিমটা ভেজে রান্নাটা ফটাফট কমপ্লিট করি।
বন্ধুরা ডিমের ঝোল আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে মেঘ করেছে ভীষণ পরিমাণে, অন্ধকার হয়ে গেছে পুরো। আর এদিকে এই যে একটা আমার ডিম ভাজা বাকি আছে, তাহলেই ব্যাস রান্নাবান্না মোটামুটি বলতে পারো কমপ্লিট। তো বন্ধুরা তারপরে রান্নাবান্না কমপ্লিট করে খেয়ে দিয়ে নিয়েছি। আর এদিকে আমার মেয়ে দেখো, মানে বৃষ্টি নামলে ও ভীষণ আনন্দ পায়, ছাতা নিয়ে মানে কতক্ষণে বের হবে। আর এদিকে আমার গাছটা ভাবছি চলো আজকে বৃষ্টির জল পাবে, ওরাও বেশ ভালো হবে, আরও ভালো হবে, যেহেতু ওরাও বৃষ্টির জলের জন্য অপেক্ষা করছে। আর ওদিকে আমার মেয়ে দেখো ছাতা নিয়ে এদিক ওদিক ওদিক, ও ভীষণ আনন্দ পায়, বৃষ্টি নামবে নামবে হলে ভীষণ আনন্দ পায়। আর এদিকে দেখো আকাশে প্রায় কিন্তু হাওয়া হাওয়া দিচ্ছে ভীষণ পরিমাণে, কারণ এবার নাকি ঝড় হওয়ার ভীষণ সম্ভাবনা আছে, জানি না কি হয়। যাই হোক চলো এবার গোছগাছ কমপ্লিট করি। তো বৃষ্টির মধ্যে এখন বেরিয়ে পড়েছি ভোট দিতে, জানি না কতটা লাইন আছে। তো বন্ধুরা জানি না কতটা ভিড় হবে, কিন্তু সকাল থেকে বেরোয়নি, এই কাজবাজ করে ভাবছি এমনি ভিড় হবে, তো না খেয়ে কষ্ট পেয়ে লাভ নেই, একবারে কাজবাজ কমপ্লিট করেই যা যাক। তো এই কারণে কাজবাজ কমপ্লিট করে এখন বেরিয়ে পড়েছি। চলো দেখা যাক ক ঘন্টা লাইন দাঁড়িয়ে থেকে তারপরে ভোট দিতে পারি। আগেরবারও ভোটটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর এতটা বৃষ্টি হয়েছিল মানে কি বলবো, বৃষ্টির জন্য আরও বেরোতে পারিনি, নাহলে আরও আগে বেরিয়ে যেতাম। এখন প্রায় 1টা বাজতে যাচ্ছে। তো বন্ধুরা এই যে দেখো রাস্তা এখনও ভেজা, একটু মানে বন্ধ আছে। তো যাই হোক বন্ধ আছে মানে ভীষণ ভালো কথা, যে এই রাস্তার থেকে আমি তোমাদের সাথে ভিডিওটা আবার শেয়ার করতে পারছি একটা উদ্দেশ্যই। তোমরা দেখো আমি ভোট দিতে এসেছি না কোথায় এসেছি আমি নিজেও জানি না, আমার মনে হচ্ছিলো যেন আমি বিয়ে বাড়ি এসেছি, সত্যি কথা বলতে। এত সুন্দর সাজিয়েছে কি বলবো তোমাদের, এত সুন্দর, সেটা তোমাদের সাথে যতটা পারি আমি শেয়ার করব। তো এই একটা গলি করেছে, আর এই যে দেখো এই জায়গাটা কতটা সুন্দর করেছে। ওই যে আমাদের লাইন, ওটা হচ্ছে আমাদের লাইন হবে, কারণ আমাদের ওয়ার্ডটা ওইখানেই পড়ে, যেহেতু এখানে অনেকগুলো ওয়ার্ড আছে এর মধ্যে খুঁজতে হয়। এবার তারপরেও যাই হোক খুঁজবো, চলো তার আগে ভাবছি তোমাদের সাথে আগে শেয়ার করি এই সাজানোগুলো। আর এটা হচ্ছে অন্য ওয়ার্ড, দেখো এই যে। আর এখানে জানো তো ছবি তোলার জন্য 3-4টে জায়গা করেছে প্রায়। তো মানে কি বলবো, এতটা সুন্দর সাজিয়েছে, এই ফার্স্ট টাইম আমার অভিজ্ঞ থেকে আমি দেখলাম। তো তোমাদের মানে কোথায় কোথায় এইরকম সাজিয়েছে এবার ভোটে, অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে। আর আমাদের এই সাজানোটা কেমন হয়েছে সেটাও বলবে। হ্যাঁ নিশ্চয়ই আমরা সাজাইনি, যাই হোক অন্য অন্য লোকেরা সাজিয়েছে, কিন্তু জাস্ট দারুণ হয়েছে আমাদের এরিয়াতেই তো, তাই না? তো সত্যি আমার মেয়ে তো ঘুরে ঘুরে দেখছে আর পাগল হয়ে যাচ্ছে। মানে এইবার ভোট দিতে এসে কোনো কষ্ট নেই, আগের বার ভোট দিতে এসে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কতটা কষ্ট, আর এবার দেখো কতটা হাসি মুখে, সত্যি দেখে পাগল হয়ে যাচ্ছে। আর এই দিকটা দেখো, এই যে ছবি তোলার জন্য এতটা সুন্দর করেছে এই ব্যাকগ্রাউন্ডটা, এতটা সুন্দর মানে কি বলবো, জাস্ট অসাধারণ। ভাবাই যায় না যে ভোট দিতে এসেছি না বিয়ে বাড়ি এসেছি। পরে জানো তো মনে পড়েছি, বাবা যদি একটু সুন্দর সেজে আসতাম, কে জানে এত সুন্দর সাজাবে এই জায়গাটা, তাহলে আমাদের এই আর একটু ভালো করে সেজে আসা উচিত ছিল, তাই না? তো যাই হোক তারপরে যাই হোক যেই রকম এসেছি সেই রকমই আর কি ভোট ঠোট দিয়ে মোটামুটি নর্মালি বেরিয়ে গেছি। অনেকটাই লাইন দিতে হয়েছে, লাইন দিয়ে অনেকক্ষণই দাঁড়িয়ে ভোটটা দিতে হয়েছে। তো ফাইনালি ভোট দিয়ে চলে এলাম। তো গাইস এখন বাজে 2:12, আর এই যে ভোট দিয়ে বের হলাম, আর এই যে দেখো তো এত সুন্দর সাজিয়েছে, তোমাদের তো দেখালাম ভীষণ সুন্দর সাজিয়েছে, এই প্রথম দেখলাম এরকম। তো তোমাদের কেমন লেগেছে বলো, আমার তো দারুণ লেগেছে, এত সুন্দর সাজিয়েছে, আর আগে কখনো দেখিনি। এই লোকসভা ভোটটা আর একবার আমি দিয়েছিলাম 5 বছর আগে, আর এই দিলাম, এই দুটো হলো আমার, আর পঞ্চায়েত ভোটও দুটো হলো। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। তো বন্ধুরা ভোট দিয়ে চলে তো এসেছি একদম ফাইনালি ঘরে, একদম ভালোই ভালোই, আর একদম কষ্ট হয়নি। যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কোন জায়গাটা বেশি সুন্দর লাগলো, আর আমাদের ভোটের এই জায়গাটা সাজানোটাও কেমন লাগলো, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগে। সবাই ভালো থেকো।